হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আপনারা যদি আজ প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি ফুলকপি ও আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। তার জন্যই এখানে আমি প্রথমেই নিয়েছি বোয়াল মাছ। বোয়াল মাছে নুন হলুদ মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। আর নিয়েছি শীতের ফুলকপি। ফুলকপি ও আলুকে কেটে ধুয়ে নিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। এখন কড়াইটা ভালোভাবে গরম করিয়ে তার মধ্যে সরষে তেল দিলাম। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে একে একে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম। তারপর হালকা হাতে উল্টে পাল্টে ভালোভাবে মাছ ভেজে নেব। বোয়াল মাছ অনেক ফাটে, তার জন্য আপনারা ঢেকে ঢেকে মাছটা ভাজতে পারেন। মাছ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন মাছ ভাজার তেলেই ফুলকপিগুলোকে হালকা একটু নেড়ে নেব, যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায়। এখন আবারও অল্প একটু তেল দিয়ে তার মধ্যে আলুগুলিকেও হালকা করে একটু ভেজে নিলাম। এখন অবশিষ্ট তেলটার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প একটু আদা ও রসুন থেতো করে দিলাম। পেঁয়াজটা ভাজা হতে হতে একটু মশলার পেস্ট তৈরি করে নিই। মশলায় আছে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে ও হলুদ। হালকা একটু জল দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। এখন তৈরি করা মশলাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় হালকা একটু জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এই সময় স্বাদ মতো নুনও দিয়ে দেব। মশলার উপর তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু ফুলকপি মশলার সাথে 2 মিনিট ভেজে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলেই ঢাকনা খুলে তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং ভেজে রাখা মাছগুলোও দিয়ে দেব।
তারপর আবারও ঢাকনা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। ঢাকনা তুলে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর কি, এখন গরম গরম ভাতের সাথে উপভোগ করার পালা। আর আশা রাখছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।